হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে দোল বা হোলি নিয়ে। আসলে আমাদের দেশে যেই সময় আর কি হোলি হয়েছিল বা দোল পূর্ণিমা যেদিন ছিল, এই আমাদের ক্যালিফোর্নিয়াতে মানে আমরা যে জায়গাটা থাকি সেখানে ঠিক তার এক সপ্তাহ পর হয়েছে। তার জন্যই আমার হচ্ছে একটু ভিডিওটা দিতে দেরি হয়েছে। তার এই যে নাচের প্রোগ্রামটা দেখছো, আমাদের এই বছর বেবাসীর হোলিতে আর কি, মানে বেবাসীর তরফ থেকে আমাদের যে ফস্টার সিটিতে হোলিটা হয়, সেই হোলিতে এবারে প্রথমবার ফ্ল্যাশ মব একটা হোলির আর কি পারফরমেন্স রাখা হচ্ছে। তার জন্যই হচ্ছে এই প্রিপারেশান নেওয়া। তা বিশাল বড় একটা গ্রুপ, যারা যারা আর কি পারফরমেন্স করতে আর কি যারা ইচ্ছুক, এরকম প্রচুর জন এসেছে। তাও সবাই তো এসে উঠতে পারেনি, তাও প্রচুর জন এসেছে। তাদেরকে নিয়েই আমি একটা হচ্ছে এই ফ্ল্যাশ মবের হোলিতে আর কি ফ্ল্যাশ মবের একটা ডান্স তোলাচ্ছি আর কি। তা সেইগুলোই করছি। তা তোমাদের হোলির দিন নিশ্চয়ই শেয়ার করবো এইটা। আমরা কিন্তু হোলিতে এই পারফরমেন্সটা করার জন্য রিহার্সালের একদম সময় পাইনি। জাস্ট 2 দিন রিহার্সালে এই নাচটা আর কি আমরা সবাই মিলে এরকম করতে পেরেছি। তাই যাই হোক, আশা করি ভালোই হবে। আর সবার খুব সুন্দর উঠেও গেছে। এই যে কত সুন্দর করছে সবাই। আর সবার কথা মাথায় রেখে হচ্ছে আমি তাই খুব ইজি একেবারে স্টেপস দিয়েছি, যাতে সবাই করতে পারে, কারোর কোনো রকম মানে টাফ না লাগে স্টেপসগুলো নিয়ে। তাই সবার জন্য মাথায় রেখেই খুব সোজাই আমি একেবারে স্টেপস দিয়েছি। তাই খুব সুন্দর, সবার খুব তাড়াতাড়ি উঠে গেছে। Getting ready to freeze. Look at each other. Freeze. हाँ, look at each other. बहुत मजेदार लग रहा है. Yeah. Nice. আজকে হচ্ছে হোলির দিন। সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে স্ত্রীকে খাইয়ে দিয়েছি। এটা রিকের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আমি, এবার ও খেয়ে নেবে। আর এখানে হচ্ছে এখন যেহেতু স্প্রিং আসছে বলে, তাই দেখেছো কত সুন্দর মানে সব ফুল আর পাতায় ভরে গেছে গাছগুলো। আর এইটা হচ্ছে এই গাছটা না, রিক হচ্ছে ওই কড়াইশুঁটির দানাগুলো ফেলে আর কি ফেলেছিল, তারপর আস্তে আস্তে জল দিয়ে এত বড় কড়াইশুঁটির গাছটা হয়ে গেছে। আর কি সুন্দর ফুলও হয়েছে দেখতে পাচ্ছ। ও কিন্তু লাস্ট ইয়ারেও এইরকম কড়াইশুঁটির দানাগুলো এইগুলো ফেলে আর কি কড়াইশুঁটিগুলো ফেলে এরকম গাছ হয়েছিল, আর প্রচুর কড়াইশুঁটি খেয়েছি। আর এই জবা গাছটায় এতদিন ছোট্ট ছোট্ট জবা হচ্ছিল, আর এখন গাছ ভর্তি ফুল। আসলে আস্তে আস্তে এবার শীতটা যাওয়ার পালা। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিচ গাছ। এতদিন পুরো ন্যাড়া ছিল, আর এখন দেখো ফুলে ভরে গেছে, আরও ভরে যাবে। তারপর হচ্ছে আস্তে আস্তে ফুলগুলো পড়ে গিয়ে পাতা হবে। আর এত ভালো পিচ হয় না এই গাছটাতে, পুরো মিষ্টি আর বড় বড়, দারুণ খেতে। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি যাবো বলে, শুভ্র এসে গেছে। ওর আজকে আবার সকালবেলা ক্রিকেট খেলা ছিল আর কি। ও ওখানে গেছিল সেই আর্লি মর্নিং 5:30 6টা নাগাদ গেছিলো। এই এখন এলো, এসে এবার আমরা সবাই বেরিয়েছি। এই যে বন্ধুও চলে এসছে। তা দূর থেকেই শোনা যাচ্ছে মিউজিক বাজছে, মানে অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে, 11টা থেকে এরকম শুরু হয়েছে। আর আমরা আসছি 12টা 10-15 বাজে। তার কারণ আমাদের হচ্ছে ওই পারফরমেন্সটা আছে 1:30টার সময়। আর তার আগে প্রচুর কিছু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো লোকজন ভর্তি, রং মেখে ভূত, শুধু আমরাই কটা পরিষ্কার মুখ নিয়ে ঢুকছি। আর এখানে প্রচুর খাবারের স্টল বসেছে, তার সাথে তো কালারের স্টল আছে, মানে সেটা বেবাসীর তরফ থেকে আর কি, বেবাসীর কালার আর কি আবিরের রঙের স্টল তো ওখানেও আছে। তাছাড়া আরও প্রচুর অনেক স্টল আছে। চলো যাই, সবাই দেখি কোথায় অপেক্ষা করছে। বলছে মুখ খালি কেন? আমি বললাম যে পারফরমেন্স হবে, তাই জন্য এখন পারফরমেন্স না হওয়া পর্যন্ত কোনো রকম মুখে রং লাগাবো না। এই যে এখানে সবাই এসেছে আমাকে আর কি রং মাখাতে, কিন্তু আমি বলেছি যে এখন আমি মাখবো না, হয়ে যাক পারফরমেন্সটা তারপর।
এখানে এখন ঢোলি চলে এসেছে। এই ঢোলির সাথে সাথে আমরা হচ্ছে পুরো জায়গাটা নাচতে নাচতে ঘুরবো, পুরো মাঠটা। তার সাথে সাথে যেখানে যেখানে স্টল আছে সেই স্টলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ সেখানে নাচ করব, সেই স্টলটার সম্বন্ধে বলবে উনি আর কি, যিনি ঢোলি। এরকম করে করে আমরা মজা করতে করতে পুরো স্টলটা ঘুরবো, তারপর থামবো, থেমে হচ্ছে আমাদের পারফরমেন্স শুরু। তা যাই হোক, এই যে আমি বলেছিলাম রং মাখবো না আমাদের পারফরমেন্সের আগে, কিন্তু আর কেউ ছাড়ে আর কি, সবাই মাখিয়ে ভূত করে দিয়েছে। ভেবেছিলাম পরিষ্কার মুখ নিয়ে একটু নাচ টাচ করবো, যাই হোক হলো না। থাক, ভালোই হয়েছে একদিকে। আর এই যে এখন চলো ঢোলির সাথে সাথে একটু নাচছি সবাই। Nice to have brother here today, and he's gonna rock you guys while I take a break. Make some noise, ladies, Foster City. रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे আমাদের ফ্ল্যাশ মব পারফরমেন্স শেষ আর কি। এবার হচ্ছে আমরা নর্মাল হোলিতে এবার নাচবো, গাইবো, মন খুলে একেবারে নাচবো, যাকে বলে বিসর্জন ডান্স। Yeah, that killers in the jungle, killers in the jungle, killers in the jungle. Yo, listen, yeah, that killers in the jungle, killers in the jungle. ভাবলাম এখানে হচ্ছে ভালো সময় এখন, তাই একটা রিল বানিয়ে নিয়েছি টুক করে। এর সাথে হচ্ছে পরে আমি গান অন্য একটা অ্যাড করে দিয়ে পরে এই রিলটা আমি দিয়ে দেব। তাই জন্য এখন ওই গানটার স্টেপে এইটা ডান্স করছি। Alright, Foster City, come together, come to meet the DJ booth. Get closer. I want you guys to jump. Ready? Hey, 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 hey. ওয়েদারটা ভালো বলে প্রচুর 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 লোক হয়েছে, দেখতে পাচ্ছ মাঠ ভর্তি, মানে কেউই করছে লোকে। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, কোনো রকম লং উইকেন্ডও ছিল না, তার জন্যে প্রচুর লোক হয়েছে। আর ওয়েদারটাও আজকের জন্য আইডিয়াল, একেবারে একটু মেঘলা মেঘলা ওয়েদার, খুব গরমও নেই আর খুব ঠান্ডাও নেই, জাস্ট আর কি অসাধারণ ওয়েদার। আর সেই রকম লোকজনে ভর্তি।
যেহেতু আমরা 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, আর ওই সময় বেরোনো মানেই হচ্ছে আর কিছুক্ষণ পরেই লাঞ্চের টাইম হয়ে যাবে আর খিদেও পেয়ে যাবে, তাই জন্য আমি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তার কারণ সুব্রত হচ্ছে খেলতে গেছে, কিছু সেই রকম খাইনি, এসে ওরও খিদে পাবে, তাই জন্য খিচুড়ি খেয়েই আমরা সবাই বেরিয়েছি। তা এখন একটু বাড়িতে দেরি করে গেলেও অসুবিধা নেই, এখন অবশ্য 2টো বাজে, তা আশা করছি আর হাফ অ্যান আওয়ার থেকে তারপর বাড়ির দিকে চলে যাব, যদিও এটা 3টে সাড়ে 3টে নাগাদই শেষ হয়ে যাবে। এই যে আমরা এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আর বাড়ি গিয়ে তো এখন বিশাল কাজ, মানে এই চান করাটা একটা বিশাল পর্ব, প্লাস বাচ্চাগুলোকে চান করাবো। সুব্রত একটু পরে আসবে, তাই আমরা হচ্ছে আগে বন্ধুরা বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাচ্ছি, ওদেরকে গিয়ে চান টান করাই। আর তাছাড়া এখন এই মাঠটাকেও পুরো চান করাতে হবে, যেরকম পরিষ্কারভাবে আমরা মাঠটা আর কি হাতে পেয়েছিলাম, সবাই আমরা এনজয় করেছি, সেরকমভাবে ঠিক পরিষ্কার করেই মাঠটাকে আবার ফেরত দিতে হবে। এখানে তো জানোই কোনো জিনিস আর কি বা যে কোনো জায়গা যেরকমভাবে আমরা রেন্টে নিই, ঠিক সেই রকম পরিষ্কার করেই আবার জায়গাটাকে ফেরত দিতে হয়। যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই। আর সবাইকে জানাই হ্যাপি হোলি আর শুভ দোল পূর্ণিমা।